বাড়িতে বিস্কিট বানানোটা ঠিক কতটা সহজ আজ আমি আমার রেসিপির মাধ্যমে আপনাদের দেখাবো। ছোট থেকেই বেকারি বিস্কিট খেতে আমার ভীষণ ভালো লাগতো, আজ তাই বাড়িতেই বানিয়ে নিলাম। নমস্কার বন্ধুরা, আমি অপালার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আর ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনাদের একটা লাইক কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ দেবে। এই বিস্কিটটা বানাতে এখানে আমি নিয়ে নিয়েছি 2 কাপ আটা। ওজনগুলো আমি সব লিখে দিয়েছি, একটু দেখে নেবেন। 1/2 কাপ সুজি নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম 1/2 কাপ চিনি, সঙ্গে দিয়ে দিলাম 2টো ছোট এলাচ। এবার এগুলোকে আমি ভালোভাবে পাউডার করে নিচ্ছি। এবার এটা এই আটার মধ্যে মিশিয়ে দিলাম। সঙ্গে দিলাম 1/4 কাপ ডেসিকেটেড কোকোনাট, 1/4 কাপ মিল্ক পাউডার, 1 চিমটি নুন দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ রোস্টেড সাদা তিল, 2 টেবিল চামচ চিনি, এটা কিন্তু গুঁড়ো চিনি নয়, গোটা চিনি, 1 চিমটি বেকিং সোডা। এবার এই সব শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ ঘি। এই ঘিটাকে সমস্ত শুকনো উপকরণগুলোর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ময়ামটা ঠিক মতন হয়েছে নাকি বোঝার জন্য এইভাবে মুঠো করে যদি আমরা ধরতে পারি তাহলেই বুঝবেন ময়ামটা ঠিক আছে। এখানে আমি 1/2 কাপ হালকা গরম জল নিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে আটাটা মেখে নেব। একটা শক্ত টাইপের ডো আমি বানিয়ে নেব। আমি এখানে বিস্কিটটা একটু খাস্তা হালকা শক্ত টাইপের রাখতে চেয়েছি, তাই জন্য এখানে আমি হালকা গরম জলটা ব্যবহার করেছি। আপনারা যদি সেটা না চান তাহলে আপনারা এখানে ঠান্ডা জল ব্যবহার করেও মেখে নিতে পারেন। আমার এখানে 1/2 কাপ জল পুরোটাই লেগে গেছে, তারপর আরও 2 টেবিল চামচ মতন জল আমার লেগেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি একটু রেস্টে। মিনিট 15 পরে আটাটা আমার ভালোভাবে সেট হয়ে গিয়েছে। সুবিধের জন্য এবার এই ডোটাকে আমি 2টো ভাগে ভাগ করে নিয়েছি। এইবার এরমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোল বানিয়ে নিলাম। একইভাবে অন্য ভাগটাকেও এইভাবে রোল করে নিলাম, আর সেটাকে আবার মাঝখান দিয়ে আমি কেটে 2টো ভাগে ভাগ করে নিলাম পরে আমার কাটার সুবিধের জন্য। এবার এই 3টে রোলকে আমি 20 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব। 20 মিনিট পরে রোলগুলো একদম দেখুন কাটার মতন পর্যায়ে চলে এসছে। এবার এইগুলোকে আমি বিস্কিটের শেপে কেটে নিচ্ছি। আপনারা এখানে চাইলে পুরো আটাটাকেই বেলে নিয়ে সেখান থেকে কোনো জিনিসের সাহায্যে কুকি কাটার বা অন্য কোনো গোল ঢাকনা বা গ্লাস দিয়ে পছন্দ মতন শেপে সেখান থেকেও কেটে নিতে পারেন। তবে আমার মনে হয় এই পদ্ধতিটা সবচেয়ে বেশি সহজ, তাই আমি এইভাবেই করে নিচ্ছি। সবগুলো বিস্কিটকে আমি এইভাবে কেটে নিয়েছি। একটা বিস্কিট আমি নিয়ে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে, ভেতরে জালি জালি এরকম একদম দোকানের মতন বিস্কিটগুলো দেখতে হয়েছে না? এবার আমি এগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। তেলটাকে হালকা গরম করে নিয়ে তার মধ্যে প্রথমে একটা বিস্কিট দিয়ে দেখলাম, যখন এরম অল্প অল্প বুদবুদ উঠবে তেলের থেকে তখন অন্য বিস্কিটগুলো এর মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমকে লো টু মিডিয়ামে রেখে আমি ভেজেছি। একটা ব্যাচ ভেজে নিতে আমার 7 থেকে 8 মিনিট মতন সময় লেগেছে। গ্যাসের ফ্লেমকে কিন্তু
কোনো মতেই বাড়ানো যাবে না, তাহলে বাইরেটা তাড়াতাড়ি কালার এসে যাবে কিন্তু ভেতরটা ঠিক মতন হবে না। কোনো সময় যদি মনে করেন তেলের টেম্পারেচারটা খুব বেশি গরম হয়ে গিয়েছে, তাহলে কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে তেলের টেম্পারেচারটাকে একটু কমিয়ে নিয়ে তারপর পরের বিস্কিটগুলো দেবেন। একইভাবে আমার সবগুলো বিস্কিট ভেজে নেওয়া হয়ে গেছে। গরম অবস্থায় বিস্কিটগুলোকে মনে হবে হয়তো একটু নরম, কিন্তু ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন বিস্কিটগুলো কিন্তু একদম খাস্তা মুচমুচে হয়ে গিয়েছে। একটা বিস্কিট আমি আপনাদের ভেঙে দেখালাম, আশা করি বুঝতে পারছেন। আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই।